নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে রেসিপি হবে আর মাছ। এটা হচ্ছে আর মাছ, গঙ্গার আর। এ কিন্তু চালানি আর না, কিন্তু এটা আমি যেহেতু মাছের সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা আছে, সেই কারণে আমি বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে এটা হচ্ছে গঙ্গার আর। আর এখানে যেরকম মশলা নেওয়া হয়, সর্ষের তেল আছে, হলুদ আছে, লবণ আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো করে এটা ভাজা আমার রেডি করা আছে। আর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা। তো এবার পেঁয়াজ কুচিগুলো রেডি হবে, তার আগে মাছটা ভাজা হোক। তো চলুন শুরু করা হোক। প্রথমে কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে, দিয়ে আগুনটা ধরিয়ে দেওয়া হলো। তেলটা তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এক পিস করে মাছগুলোকে ভাজা হোক। বন্ধুরা, এই মাছটা কিন্তু খুব ফোটে, তো তাড়াতাড়ি মাছটা দিয়ে আপনারা ঢাকা দেবেন। এবার ঢাকা দিয়ে দিতে হবে। এই মাছটা কিন্তু খুব ফটফট করে ফোটে, তো ওই জন্য ভাজার সময় ঢাকা দিয়ে ভাজতে হয়। তাই এটা একটু ভাজা হোক। তো বন্ধুরা, এখানে আছে রসুন আছে, আদা আছে, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো প্রথমে আদা, লঙ্কা, রসুনটাকে বেটে নিতে হবে। এই যে এবার এটাকে বেটে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু এটা আর মাছ, এখানে বেশি ভাজা যাবে না, কারণ খুব নরম মাছ এটা। তো এবার আস্তে আস্তে করে মাছগুলো তুলে ফেলতে হবে। তো বন্ধুরা দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার তেলে দেবো হচ্ছে দুটো তেজপাতা, একটা লঙ্কা, শুকনো লঙ্কা দেবো। এরপর দেবো হচ্ছে পেস্ট, এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেস্ট। একটুখানি ভাজা হবে হালকা করে। এবং হালকা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা, আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা না হবে। কাঁচা আদা রসুন ঢাকা দিতে হবে। বন্ধুরা, মোটামুটি এটা হয়েছে। এবার দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটুখানি মশলাটাকে করে দিতে হবে, যাতে হলুদের গন্ধ, আদার গন্ধ, জিরের গন্ধটা যেন না লাগে। একটুখানি হোক। তো দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর হয়েছে। এবার একটু স্বাদ মতন লবণ দিতে হবে। এটা খুব নর্মাল রান্না, এটা সবাই পারে সেটা কথা না, কিন্তু তাও অনেক সময় যারা জানে না তাদের পক্ষে সুবিধা। তো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, খুব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটু জল দিতে হবে পরিমাণ মতন। মাছ যেরকম সেরকম জল দিতে হবে। যেহেতু এখানে আলু নেই, বেশি জল ব্যবহার করা যাবেও না। তো দেখুন বন্ধুরা, ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের সত্যি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটা টিপে দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো
তো বন্ধুরা মোটামুটি এটা হওয়ার মুখে, আর হয়তো 5-7 মিনিট লাগবে। এবার একটু ঢাকা দেবো। তা বন্ধুরা মোটামুটি হয়ে গেছে। এবার এই ধনে পাতা কিছুগুলো এর উপরে ছিটিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর এই যে মশলাটা দিতে হচ্ছে, এই মশলাটা হচ্ছে প্রথমে করে নিয়েছিলাম গোটা জিরে আর ধনে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানে আমি গরম মশলা দিইনি, গরম মশলা না দিলেও হয়, আবার কেউ কেউ গরম মশলাও দেয়, তবে এই ইয়েটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতন আমার রান্না কমপ্লিট, তাহলে আসি।